আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ শুনছিলেন। সংবাদ শিরোনামগুলো পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছে আমি অতসী সেন। এবারে পুরো খবর। আজ সকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনে মিনার তাঁবুতে অবস্থান করছেন লাখ লাখ হাজি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 16,73,000-এর বেশি মুসলিম পবিত্র হজ পালন করতে মক্কার মিনায় রয়েছেন। এর মধ্যে বাংলাদেশি প্রায় ৭৯,000। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালনে রোববার রাতেই দলে দলে মিনায় পৌঁছেছেন হাজিরা। আজ সারাদিন ও রাত মিনার তাঁবুতেই অবস্থান করবেন তারা। তাঁবুর শহর নামে পরিচিত এ মিনা প্রান্তরে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। হজ পালনকারীদের জন্য এদিন জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো এবং সেখানে রাত যাপন করা সুন্নাত। মিনায় অবস্থানের পুরোটা সময় হাজিরা আল্লাহর জিকির, তালবিয়া ও কোরআন তিলাওয়াত সহ নানা ইবাদতে মশগুল থাকেন। পরদিন 9 জিলহজ সকালে হাজিরা রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। ইসলামের নিয়ম অনুযায়ী 9 জিলহজ দিনের বেলা আরাফার ময়দানে অবস্থান করা হজের প্রধান ফরজ। সেখানে সারাদিন ইবাদতের মধ্যে কাটাবেন হাজিরা। এরপর সূর্যাস্তের পর তারা চলে যাবেন মুজদালিফায়। রাতটি সেখানেই খোলা আকাশের নিচে যাপন করবেন তারা এবং সেখান থেকেই হাজিরা শয়তানকে নিক্ষেপের জন্য পাথরও সংগ্রহ করবেন। 10 জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন সকালে মুজদালিফা থেকে আবারও মিনায় ফিরবেন সবাই। এদিন মুসাফির হিসেবে হাজিরা ঈদের জামাত পরেন না। হজের দিন তারা বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করবেন এবং পশু কোরবানি দেবেন। এরপর মাথার চুল ফেলে দিয়ে হালাক হয়ে ইহরাম ত্যাগ করবেন। সবশেষ হারাম শরীফ তাওয়াফ করে মিনায় রাত্রি যাপন করবেন সব হাজি। 11 জিলহজও মিনায় অবস্থান করে ছোট, মাঝারি ও বড় 3 শয়তানকে পাথর মারবেন তারা। এরপর 12 জিলহজ শেষবারের মতো 3 শয়তানকে পাথর নিক্ষেপ করে সূর্যাস্তের পূর্বেই মিনা ত্যাগ করবেন সব হাজি। মিনায় লাখো হাজির আকুল আকুতি আর চোখের পানিতে আল্লাহর দরবারে মাগফিরাত কামনায় শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা থেকে মক্কায় ফিরে বিদায় তাওয়াফের মাধ্যমেই শেষ হবে এ বছরের হজ কার্যক্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈশ্বিক অস্থিরতা ও সরবরাহ সংকটে সৌদি আরবে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। হজ পালনে গিয়ে মার্কেটগুলোতে উপহার ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাজিরা। পবিত্র হজ পালনে মক্কা নগরীতে সমবেত বিশ্বের লাখ লাখ মুসলিম। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পালন করছেন হজের আনুষ্ঠানিকতা। তবে এবার হজযাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। মক্কার গ্র্যান্ড মসজিদের চারপাশে বাজারগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও পণ্য, গহনা ও উপহার সামগ্রীর দাম ভাবিয়ে তুলছে ক্রেতাদের। উচ্চ মূল্যের কারণে এবছর কেনাকাটা কমে গেছে। আগে 5,000 রিয়ালে যে পণ্য পাওয়া যেত, এখন সেই 5,000 রিয়াল দিয়েই 2,000 রিয়াল মানের পণ্য পাবেন। বিগত বছরগুলোর তুলনায় এবার ক্রয় ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। যে হজযাত্রীরা একসময় অনেক জিনিসপত্র কিনতেন, তারা এখন দাম বাড়ার কারণে কম কেনাকাটা করছেন। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক ক্রেতা। আমরা রাজনীতির ওইসব সমস্যার কথা শুনি না, যুদ্ধ এখান থেকে অনেক দূরে। বিক্রেতারা বলছেন হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় পণ্যের দাম বেশি। দাম বাড়ায় রূপার চাহিদা আগের চেয়ে কমেছে। উচ্চমূল্যের কারণে হজযাত্রীদের ক্রয় ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে হরমুজ বন্ধ থাকায় পরিবহন খরচ অনেকটা বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। আন্তর্জাতিক এ সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে তার খেসারত দিতে হচ্ছে সব দেশের মানুষকে, এমনকি হজযাত্রীরাও এর ব্যতিক্রম নয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনায় বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি হলেও কাটছে না অনিশ্চয়তা। এখনই কোনো চুক্তি সই হচ্ছে না বলে স্পষ্ট করেছে ইরান। যদিও সোমবারই চুক্তিতে পৌঁছানোর আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দেন, জানান সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত, শিগগিরই ঘোষণা আসবে। ট্রাম্পের এমন ঘোষণায় ইরান যুদ্ধ অবসানে আশার আলো জ্বলতে শুরু করে, বিশ্ববাজারেও কমে আসে জ্বালানি তেলের দাম। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, অধিকাংশ বিষয়ে সমঝোতা হলেও চুক্তি চূড়ান্ত বলা যাবে না। এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সোমবার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি বলেন, লেবাননে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী দুই পক্ষ আপাতত একটি 60 দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি নিয়ে এগোচ্ছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু কর্মসূচির মতো জটিল বিষয়গুলো পরবর্তী আলোচনার জন্য তোলা থাকবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগে বিলম্বের কারণে আলোচনা কিছুটা ধীরগতির হচ্ছে বলে মার্কিন গোয়েন্দারা মনে করছেন। যুদ্ধের শুরুতে ইসরায়েলি হামলায় তিনি আহত হওয়ার পর থেকে একটি গোপন স্থানে রয়েছেন। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালানোর পর এই অঞ্চলের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে অনেক বেড়ে যায়। এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি হলেও ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ জারি করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল প্রতি $5.85 কমে $97.69 নেমে এসেছে। তবে মার্কিন প্রতিনিধিদের ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশের পর তেলের বাজারে ফের অস্থিরতার শঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বে টালমাটাল জ্বালানি তেলের বাজার। তবে যুদ্ধ বন্ধ ও সমঝোতার আভাস পেয়েই কমে আসতে শুরু করেছে আকাশছোঁয়া তেলের দাম। সোমবার তেলের দাম 6% কমেছে, যা 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির কাছাকাছি আসাকেই তেলের দাম কমার কারণ হিসেবে দেখা হচ্ছে। যদিও হরমুজ প্রণালীতে অবরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও রয়েছে মতবিরোধ। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $5.85 বা 5.7% কমে $97.69 নেমে এসেছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি $5.75 বা 6% কমে $90.85 দাঁড়িয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও ইরান একটি শান্তি চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, এমনকি হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও জানান তিনি। মূলত মার্কিন প্রেসিডেন্টের এমন ইতিবাচক ইঙ্গিতের কারণে কমেছে তেলের দাম। তবে রোববার ট্রাম্প জানান, তিনি মার্কিন প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন, কেননা এখনও দুপক্ষের মতবিরোধ রয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 পরিবহন করা হতো, যা স্থবির হয়ে পড়ে বিবদমান দুপক্ষের অবরোধের মুখে। এছাড়াও মধ্যপ্রাচ্যে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু তেল ও গ্যাস স্থাপনা। বিশ্লেষকরা মনে করছেন, ক্ষতিগ্রস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো মেরামত এবং হরমুজ প্রণালী দিয়ে তেলের স্বাভাবিক প্রবাহ ফিরতে কয়েক মাস সময় লাগবে। শান্তি চুক্তি এবং হরমুজ প্রণালীকে ঘিরে সীমাবদ্ধতা ও ঝুঁকি থাকা সত্ত্বেও এখন আশার আলো দেখা যাচ্ছে, যা স্বল্প মেয়াদে তেলের দামে কিছুটা হলেও স্বস্তি আনবে। সিঙ্গাপুরের স্পার্টার তেল বাজার বিশ্লেষক জুন গোহো আল জাজিরাকে জানিয়েছেন, চুক্তিটি সম্পূর্ণ হলে আটকে পড়া জাহাজগুলো থেকে 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে আসবে। তবে চুক্তির উপর নির্ভর করে বাজার আরও বেশ কিছু সময় অস্থির থাকার আশঙ্কা জানিয়েছেন এ বিশ্লেষক। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে বেড়েছে জ্বালানি তেলের দাম। শনিবার রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি $2.61 এবং ডিজেলের দাম প্রতি লিটারে $2.71 বেড়েছে। মে মাসে চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি হলো তেলের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানির দাম লিটার প্রতি 3% বাড়িয়েছে। নয়াদিল্লিতে 1 লিটার পেট্রোলের দাম $102.12 এবং প্রতি লিটার ডিজেলের দাম $95.20 নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় করের কারণে রাজ্যভেদে দামের পার্থক্য হয়ে থাকে ভারতে। এদিকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলছে, গেল বছরের তুলনায় মে মাসে ডিজেলের খুচরা বিক্রি 18% এবং পেট্রোলের 14% বেড়েছে।
দেখছেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনে একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত হয়েছেন 4 জন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত 18 জন। সোমবার রাজধানীর ম্যানিলার উত্তরে অ্যাঞ্জেলেস শহর একটি 9তলা ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। উদ্ধার হওয়া এক ব্যক্তির মতে ঘটনাস্থলে আটকা থাকতে পারেন অন্তত 40 জন। নির্মাণাধীন ভবনে প্রায় 70 জন কর্মী নিযুক্ত ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় কর্তৃপক্ষ জানান এখন উদ্ধার অভিযান অব্যাহত আছে, তবে তাৎক্ষণিকভাবে ধসের কারণ স্পষ্ট নয়। ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ পশ্চিমের চংকিং এলাকা। বন্যার কারণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের, নিখোঁজ অন্তত 17 জন। শনিবার রাত থেকে চীনের চংকিং এর ইয়ংচুয়ান জেলায় আকস্মিক অতিবৃষ্টি শুরু হয়। এরপরই পরিস্থিতি অবনতি দেখা দেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা যায় বৃষ্টির সঙ্গে ভয়াবহ ভূমিধস হয় ইয়ংচুয়ান জেলায়। এছাড়াও চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশেও বন্যা দেখা দিয়েছে। রোববার আনচিং শহরে 3 ঘন্টায় 167.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গেল সপ্তাহে দক্ষিণ ও মধ্য চীনে প্রবল বৃষ্টিতে অন্তত 21 জন নিহত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। গেল 2025 রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিয়েছে জার্মানি। জার্মানির সাপ্তাহিক পত্রিকা ভেল্ট আম জনট্যাগ এর প্রতিবেদন বলছে ওই বছরে 3,09,852 জন অভিবাসীকে জার্মানির নাগরিকত্ব দেয়া হয়। জার্মানির ইতিহাসে এই প্রথম এক বছরে রেকর্ড সংখ্যক অভিবাসী দেশটির নাগরিকত্ব পেয়েছে। 2025 সালে 3,09,000 জনকে নাগরিকত্ব দিয়েছে জার্মান সরকার। এই জোয়ারের মূল কারণ 2024 সালের মাঝামাঝি সময়ে জার্মানি নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন। আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হতো। নতুন আইনে এটি শিথিল করে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেয়া হয়েছে। জার্মানিতে বসবাসের ন্যূনতম মেয়াদ 8 বছর থেকে কমিয়ে 5 বছরে নামিয়ে আনা হয়েছে। আইন পরিবর্তনের পর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে। পরিসংখ্যানে দেখা যায় 2023 সালের তুলনায় 2024 সালে নাগরিকত্ব পাওয়ার হার এক লাফে 46% বৃদ্ধি পেয়েছে। তবে 2025 সালে এসে সেই হার কিছুটা কমে 6% দাঁড়িয়েছে। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী জার্মান পাসপোর্ট পাওয়া অভিবাসীদের মধ্যে এককভাবে সবচেয়ে এগিয়ে আছেন সিরিয়ার নাগরিকরা, যা মোট সংখ্যার 28%। এর পরের অবস্থানেই রয়েছেন তুরস্কের নাগরিকরা। তবে এই হিসাবটি জার্মানির 16টি রাজ্যের মধ্যে 14টি রাজ্যের প্রাথমিক তথ্যের ভিত্তিতে করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন আগামী দিনে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। 2022 সালের শুরুতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যারা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন তারা 2027 সালের মধ্যে জার্মানিতে বসবাসের 5 বছরের শর্ত পূরণ করবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। 3 নভোচারী সহ সেনজো 23 মহাকাশযানের সফল উৎক্ষেপণ করল চীন। জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 2F ক্যারিয়ার রকেটে চড়ে এটি চীনের মহাকাশ স্টেশন তিয়াঙ্গং এর উদ্দেশ্যে রওনা হয়। ক্রুদের মধ্যে লাইকা ইং হংকং এর প্রথম নভোচারী। ক্রুদের একজন মহাকাশে 1 বছর অবস্থান করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন। মহাকাশ যাত্রায় পৃথিবীর প্রথম সারির দেশের তালিকায় চীন। 1970 সালে শুরু হওয়া চীনাদের মহাকাশ যাত্রার কার্যক্রম প্রতি বছরই বাড়ছে। এখন পর্যন্ত দেশটি 47টি অভিযানে 30 জন নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে। রোববার 40তম মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করল চীন। 3 নভোচারীকে নিয়ে সেনজো 23 মহাকাশযানটির ক্যারিয়ার রকেট লং মার্চ 2F উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এই অভিযানের 3 জন ক্রু হলেন মিশন কমান্ডার জু ইয়াংজু সহ নভোযাত্রী ঝাং জিওয়ান ও লাই কা ইং। এর মধ্যে প্রথমবারের মতো হংকং এর নভোচারী হিসেবে ইতিহাস গড়লেন লাই কা ইং। মহাকাশ যাত্রার আগে রোববার সকালে নভোচারীদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাদের বিদায় জানান পরিবার পরিজনরা। উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পর সেনজো 23 মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে তার নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। নভোচারীরা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। সেনজো 21 ক্রুদের কাছে তিয়ানগং মহাকাশ স্টেশনের দায়িত্ব গ্রহণ করার পর সেনজো 23 এর নভোচারীদের মূল অভিযান শুরু হবে। টানা 1 বছর মহাকাশ স্টেশনে থেকে নানা পরীক্ষা নিরীক্ষা চালাবেন এক নভোচারী।
নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরে বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।